ওরে বাবা রে, বাবা রে বাবা, কি চটকানা গেলাম। ওরে বাপ রে বাপ। এটা কোনো কথা? আমি তো শুধু চটকানায় গিয়ে যাই। আমি তো পাখিটাকে খোঁজার জন্য গিয়েছিলাম, তবুও তো মেম সাহেবের মালিক টের পাইনি। বেঁচে গেছি মনে হচ্ছে। মেম সাহেবের মালিক ঘুমাচ্ছে। তাহলে একটা কাজ করতে হবে, পাশের দরজা দিয়ে ঢুকে তাহলে ওর পাখিটাকে খাওয়া যাবে। হ্যাঁ, এটাই ভালো বুদ্ধি। পাখি, তোমাকে তো আমি খাবোই খাবো। আহা, আগে প্লেটটা রেডি করে ফেলি, চামিচ গুলা রেডি করি, একদম আরাম করে খেতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। আহা, কি সুন্দর চাকুটা। যাই, পাখিটা নিয়ে আসি। ও টম, তলে তলে তুমি এই বুদ্ধি করছো, দাঁড়াও দেখাচ্ছি। আহা, একদম পাখি রেডি। তাড়াতাড়ি যাই, ভালো করে বেঁধে নি, না হলে তো পাখির মাংস শরীরে পড়ে যেতে পারে। মজা করে খেতে হবে। ওরে বাবা রে। পেট পড়ে গেল। ওরে বাপরে বাপ, এত দূরে শব্দ হয়েছে। মেয়ে যাওয়ার মালিক তো শুনে ফেলবে। এখন যদি উঠে আসে তাহলে তো মেরে আমাকে শেষ করে ফেলবে। দেখি। মেয়ে সাহেবের মালিক উঠেছে নাকি? না না না, এখনো উঠেনি। যদি উঠে পড়তো তারা আবার কি করতো? বাবারে বাবা, আমাকে পিটিয়ে একদম লাল করে ফেলবো। যাই, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করি। মেম সাহেবের মালিক ঘুম থেকে ওঠার আগেই এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। বাবারে বাবা, কিভাবে একদম টুকরো টুকরো হয়েছে, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে, না হলে আমাকে এসআই পিটনা দিবে। বাবারে বাবা, ভাবিস মেম সাহেবের মালিক আমাকে দেখেনি? বাবারে বাবা, বেঁচে গেছি মনে হচ্ছে। আর সাবধানে যেতে হবে যাতে শব্দ না পায়। টম, কি চুরি করছিস তুই? দাদা গিয়ে গেছিস? ওরে বাবা রে। আমার দাঁত মুখ ভেঙে ফেলেছে রে, এই বেটা ছাড় ছাড়। বাবা রে বাবা, এগুলো কাজ দিয়ে দাঁত ভেঙে ফেলেছে আমার। ওরে বাপরে বাপ, চিকু। কোথা থেকে এলো? এই বেটা খেপে গেলে তোমাকে মারবে। তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিয়ে আমি। এ বেটা টপ, কি করেছিস? আমাকে শেষ করে ফেলেছিস তুই। এ বেটা ওই, তুই দরজা লাগিয়ে দিলি কেন? তুমি থাকো থাকো চিকু, তাড়াতাড়ি আমি খেয়ে ফেলি। আহা, পাখিটাকে খাবো, কতদিনে আশা আমার। তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, কোনো শব্দ যাতে না হয়। শব্দ হলেই তো মেপসাপ টের পেয়ে যাবে। আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে। আমি আস্তে আস্তে কাপড়টা তুলি, আস্তে আস্তে মুখে নিয়ে খেয়ে ফেলতে হবে, যাতে কোনো শব্দ না হয়। টম, তোমার সাহস তো কম বড় না। তুই পাখি খেতে এসেছো, তোমাকে আমি ধরিয়ে দেবো। এটা কোনো কথা? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই ছেলেটা কোথা থেকে এলো? আমি যেখানে যাই সেখানে ডিস্টার্ব করে। এই মিয়া জেরি। আরে থামো থামো টম, দেখো এই যে বাঁশি, বেশি উল্টা পাল্টা করলে এখানে ফু দিয়ে ফেলবো কিন্তু। কি বলে? বাসি ফু দিলে তো আমি ধরা খেয়ে যাবো। জেরি, প্লিজ প্লিজ, এটা করো না। আমি ধরা গেলে অনেক সমস্যা হবে তো। কি, বাঁশির ফু দিব? এখনই দিব কিন্তু, ম্যাম সাহেব উঠে গেলে তোমাকে লটকাবে। না না জেরি, এটা কি বলছো তুমি? এটা প্রতিভা কেন? তুমি আর বন্ধু না, বলো। টম, তোমার কি মনে হয় তোমাকে আমি ছেড়ে দিব? এখন তো সুযোগ আমি পেয়েছি, তাই না? আরে জেরি, এভাবে তাকিয়ে আছো কেন? আমার তো ভয় লাগছে। আমি জানি তুমি বাসি ফু দিবে না। আরে দেখো মজা। এবারটা পাগল হয়ে গেল নাকি? জেরি, কি করছো তুমি? বাবারে বাবা, এখান থেকে পালাই। বাপরে বাপ, মেয়ে সাহেবের মালিক ফোনে উঠে বললো। উঠে বললে তো আমাকে ইচ্ছা মতো পেটাবে। বাবারে বাবা, কি ভয় লাগছে আমার। এখান থেকে আমি পালাই, এগুলো আমি ঠিক করে ফেলি। মেয়ে সাহেব মালিক আসলে আমাকে হাতে নাতে ধরে ফেলবে। এই তো পরিষ্কার করে ফেলেছি, এগুলো ঢেকে ফেলি ঢেকে ফেলি। বাবারে বাবা, যেখানে ছিল এখানে রাখতে হবে। বাপরে বাপ, নাহলে তো দলাই গিয়ে যাবো আমি। এখন আমি আরাম করে শুয়ে থাকি। ঘুমের ভান করি আমি। কি ঘুম, আমার ঘুম। টম টম, কি করছিস? এই, কিসের শব্দ করছিস? মনে হচ্ছে হট্টগোল করছিস। উপর থেকে শুনলাম। তোরা কি চিল্লাচ্ছিস নাকি? ঘুমাচ্ছি, তুই দেখছিস না? কি মালিক, আমি তো ঘুমাচ্ছি। অনেকক্ষণ আগের থেকে ঘুমাচ্ছি। দেখি একটু। বাবারে বাবা, এই তো মালিক চলে গেছে। বাবারে বাবা, প্রাণে বেঁচে গেছি। ভাগ্যিস আমাকে সন্দেহ করেনি। বাবারে বাবা, এখন একটা বুদ্ধি করতে হবে। ওটা তো আমি খাবোই খাবো, যেহেতু ওটা চিন্তা করেছি আমি এটা খাবোই। আহা, পাখি, তোমাকে যে খাবো। দেখি একটু, একটু কি দিয়ে দেখি। আহ কোথায় গেল, কোথায় গেল পাখিটা? এটা তো আমি খাবো। ব্যবসার মালিক কি এসে পড়বে নাকি আবার? শব্দ শুনে যদি চলে আসে। না, দেখি একটু। কোথায় তুমি পাখি? আর ওরে বাবা রে, বাবা রে বাবা। আমার চোখে কে টুকা দিল? ওরে বাপরে বাপ, চোখে কেঁচা দিয়ে একদম শেষ করে ফেলেছে রে।
না 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 না, বেশি দূরে চিল্লানো যাবে না। মেম সাহেব মালিক টের পেয়ে গেলে আমাকে ইচ্ছা মতো ধুলাই করবে। বাবারে বাবা, কে কাজটা করলো? নিশ্চয় জেরি, না হলে এত জোরে ক্যাঁচা কে দিল? আর অন্য একটা বুদ্ধি করে খেতে হবে এই পাখিটাকে, যেহেতু আমি চিন্তা করেছি এটা খেতেই হবে। হা 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 হা, এবার অন্যতম আধুনিক পদ্ধতিতে তোমাকে খাবো আমি, একদম টার্জানের মতো। এবার তোমাকে কে বাঁচাবে? যদি চেষ্টা করুক, যেই তোমাকে বাঁচাতে পারবে না। আমার প্রিয় পাখিটা, আহা, আগে পর্দাটা সরিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? কে? কিসের শব্দ? বুঝলাম না, মনে হচ্ছে কেউ অ্যাটাক করেছে। পারলে আয়, আমার সাথে লাগতে আয়, সাহস থাকলে। আশেপাশে কাউকে দেখছি না, বুঝলাম না। আমি জানতাম যে তুমি পাকনামি করবে, তোমার জন্য এই জন্য ওষুধ এনেছি আমি। হা হা হা। কি ব্যাপার? কোথা থেকে শব্দ হচ্ছে? উপরে? ওরে বাবারে, কি করছে আমাকে? বাবারে বাবা, এই রে, কি দিল আমাকে? আমি তো বেরোতে পারছি না। এই টম, কি করছো তুমি? আমাকে ঢেকে দিয়েছে। ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি জেরি, অনেক তো বাড়াবাড়ি করেছিলে, এখন পারলে পাখিটাকে বাঁচাও। আমাকে ছেড়ো না, প্লিজ, কেউ না। হা হা হা, দেখেছো কিভাবে চিল্লাচ্ছে? দাঁড়াও, তোমাকে আমি বেঁধে বেঁধে ভালো করে। এখন কেমন হয়েছে? তোমার হাত পা বেঁধে দিয়েছি, যাও এখন পারলে আমাকে আটকাও। ওরে বাবারে, এটা কোনো কথা? আমার হাতটা বেঁধে ফেললো। আমি উল্টা যাচ্ছি কেন? ওরে বাবারে। হা হা হা, এখন জেরি নেই। কি পাখি, তোমাকে কে বাঁচাবে? তোমাকে আরাম করে খেয়ে ফেলবো। কত আশা ছিল তোমাকে খাবো। কি ব্যাপার, মুখে কেমন জানি খচখচ করছে? ওরে বাবারে, মেম সাহেব, বাবারে বাবা। ছেড়ে টম, আমার পাখিটা কোথায় গেল? আমি তো বুঝতে পারছি না। হাতে খালি কেন? সত্যি করে বল, পাখিটা কোথায় গেছে? টমকে ভালো মতো ধরো, এই পাখিটা কোথায় গেল টম ভালো মতো বলতে পারবে। আমি তো জানি না। ওরে বাবারে, আমুক দিয়ে কি বেরোচ্ছে? পাখির লুম, পাখির পালক। ওরে বাবারে, মেম সাহেব, আমি তো জানি না। ওরে বাবারে, টের পেয়ে গেল নাকি? এই যে। তুমি আমাকে কেন খেয়েছিলে? আমি কি অন্যায় করেছি? আমার চেয়ে আমাকে ভালো না। আমি কোথায় যেতে পাখি? আরে কে বলেছে তোমাকে কত ভালোবাসি আমি? ম্যাম সাহেব, দেখেন দেখেন পাখিটাকে কত ভালোবাসি। চুমো দিচ্ছি, কত আদর করছি। ওকে কি আমি খেতে পারি বলেন? এটা আমার প্রিয় পাখি, যেখানে ছিল ওখানে রেখে দিলাম। তাহলে আমাকে খেয়েছিলে কেন? আমি কি করেছি? ও টম, আমরা তুই পাখিটা খেয়ে ফেলেছিলি, তোকে তা আমি আর ভালো করতে পারবো না। তুই তো অনেক বদমাশ শুনেছিস। মেম সাহেবকে আমার উপর খেপে গেল নাকি? কি যে করবে, বাবারে বাবা, দয়ায় থেকে গেছি আমি। এখন তো আমি ডাকতেও পারবো না। মেম সাহেবকে আমাকে আছাড়ি মারে কিনা? মেম সাহেব, কি করলাম আমি? আসলে আমার কোনো দোষ নেই মেম সাহেব, এটা ভুলে আমি খেয়ে ফেলেছিলাম। ওটা আমার ভালো লাগে তো, অনেক সুন্দর পাখিটা, এই জন্য। আরে বেটা, যা যা যা, বেরো এখান থেকে। আ আ ওরে বাবারে, আমাকে লাথি দিয়ে বের করে দিল। বাবারে বাবা, জীবনে ভুলটা করেছি আমি। কি করলাম এটা আমি? মেম সাহেবের প্রিয় পাখিটা খেতে গিয়ে বিপদে বললাম। টম, তোকে অনেক সুযোগ দিয়েছি, আর জীবনে শুনতে না। তোকে কত আদর করি আমি। তুই আর প্রিয় পাখিটা খেয়ে ফেলেছিলি। তুই যদি বাসার ব্যবনা আসিস, তোকে আমি ঠান্ডার সাথে বেঁধে খাবার পিটাবো। সাবধান, বলে তুমি বাসা আসবি না, বলে দিলাম। তাহলে কিন্তু আমি ট্রেন থেকে হাতে ধরে দিব, বলে দিলাম। যা, তোর জন্য আমার দরজা বন্ধ। আমি এটা কি করলাম? মেম সাহেবকে খেপিয়ে দিলাম। এটা কোনো কাজ করেছি আমি? বাবারে বাবা, পাখিটা খেতে গিয়েও তো খেতে পারলাম না, শুধু খুচখুচ খুচখুচ করে। এই যেইটা পিছে লেগেছে বলেই আমি ধরা গিয়ে গেছি। এই পাশে আমি আজ যেতেই পারবো না, আমি তো বিপদে পড়ে গেলাম। বাবারে বাবা। টম, এই বেটা, ধরা খেয়েছিস নাকি? চুরি করে ধরা খেয়েছিস নাকি বেয়াদবি করেছিস মেম সাহেবের সাথে? বল বেটা, আমি বাসায় যেতে পারি না, তুই বাসায় থাকিস। এখন কেমন লাগে বুঝ? আমার ভীষণ মজা লাগছে। তুই পাখিটাই খেতে গিয়েছিলি, তাই না? এটা কোনো কথা? এই চিকু জেনে ফেলেছে আমি পাখি খেতে গিয়ে ধরা গিয়েছি। চিকু তো আমার সাথে মজা নিচ্ছে, কি করবো আমি? ওরে বাবারে। আরে টম, লজ্জা পাস নে, তুই আমার বন্ধু, তোকে আমি বলি শোন, কত আমি চুরি করেছি তুই জানিস? না 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 চিকু, আমি তো জানি না, তুমি কিভাবে ধরা গিয়েছিলে বলো। আরে বেটা শোন, আমি যে বাসায় ছিলাম, এই মালিকের বাসার যত প্রকার মাছ আছে সব মাছ আমি চুরি করে খেতাম। আমাকে কত পিটাতো, আমাকে ঝুলিয়ে ঝুলিয়ে পিটিয়ে মারতো জানিস।
আমি তো এখন ভয় পাই না, যে কোনো বাড়ি গিয়ে চুরি করে খাই। দেখ, তুই যে পাখিটা চুরি করে খেতে গিয়েছিলি সেটা তুই খেতে পারলি না, এটা আমি খাবো। আমি খেয়ে লাগলে তোকে একটু ভাগ দিব, তাও ওটা আমি খাবোই খাবো, বুঝলি? তুই আমার বন্ধু, একটা জিনিস চেষ্টা করেছিস, পারিসনি, আমি তো সেটা করে দেখাবো, তাই না? তুই কি বলিস, তুই যাবি না আমি যাব? তুই যা না আমি যাই, একটা কিছু কর। চিকু এগুলো কি বলছে? আমি যাব না, চিকু যাবে মানে? আমি তো আর যেতে পারবো না। আরে বেটা শোন, তুই তো বাসায় থেকে ওই পাখিটা খেতে গিয়েছিলি, এখন তুই চুরি করে ঢুকবি, চুরি করে ঢুকে পাখিটা খাবি, নাহলে আমি তো খাবো, কোনো সমস্যা নেই, আমি কোনো ভয় পাই না তো। কি বলে? আমি চুরি করে গেলেও ধরা খেয়ে যাবো তো? ওকে, তোর যদি ভয় লাগছে আমি যাই, আমি পাখিটা খাই, মজাই লাগবে আমার। হ্যাঁ, এই চিকু বেটা কোথায় যাচ্ছে? বাবারে বাবা, এটা খেয়ে ফেললে তো হবে না। এ বেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই পাখিটা খাস নে, এটা মেম সাহেবের পছন্দের পাখি। এ বেটা চিকু দাঁড়া। আরে বেটা যা 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 টম, আমি কি তোর মতো ভয় পাই নাকি? আমি যাই, ভিতরে চলে যাই। এখন কেমন হয়েছে? এই যে দরজা লাগিয়ে দিলাম। ওরে বাবা রে বাবা, আমার হাত একদম চেঁচা খেয়ে গেছে। প্লিজ চিকু, ওরে বাবা রে। আহা, এখন আমি যাই, আরামসে পাখিটা খেয়ে ফেলি। না জানি কি করছে চিকু বেটা। ওরে বাবা রে, বাবা রে বাবা, দরজাটা তো খুলতেই পারলাম না। বাবা রে বাবা, পড়ে গেলাম আমি। এই চিকুটা মনে হয় পাখিটা খেয়ে ফেলবে। এটা ওরকম কথা হলো, এটা তো বাঁচাতে হবে আমার। বাবা রে বাবা, কি করি আমি? মেম সাহেবের কাছে ধরা খেয়ে বাসায় তো ঢুকতে পারছি না। আমি তো এখন ফেরারি হয়ে গেছি। এই চিকু বেটা যে হারামি, এই বেটা তো খেয়ে ফেলে পাখিটা। কি সুন্দর পাখি। আমার সম্মান সব শেষ। মেম সাহেবের সামনে মুখ দেখাবো সেটাও আমার নেই। তবুও তো যেতে হবে, এই বেটা চিকুকে আটকাতে হবে। এই বেটা চিকু, এই ওরে বাবা রে, এদের খুলতে পারছি না। ওরে বাবা রে, এত শক্ত কেন? কি করি আমি? মাথা কিছু ধরছে না। এই বেটা তো পাখিটা খেয়ে ফেললে মেম সাহেব খুব কষ্ট পাবে। যাই, ওই পাশ দিয়ে দেখি কি করছে এই বেটা। আহা, কি আনন্দ! চিকু তো তোমাকে খাবে, পাখি টম না পারলেও